হনুমানজির একটি সত্য ঘটনা যা প্রায় ২০ বছর আগের। একটি প্রাচীন হনুমানজির মন্দির ছিল, আর সেই মন্দিরের ঠিক পাশেই ছিল একটি পুলিশ স্টেশন। সেখানে কর্তব্যরত ছিলেন এক হাবিলদার, অত্যন্ত ভক্তিপূর্ণ, নিষ্ঠাবান ও বিনম্র মানুষ। তার প্রতিটি দিনের সূচনা হতো মন্দিরে গিয়ে হনুমানজি চরণে প্রণাম করার মধ্য দিয়ে। তারপর তিনি যেতেন স্টেশনে নিজের দায়িত্ব পালনের উদ্দেশ্যে। ক্রমে ক্রমে তার ভক্তি এমন গভীরতায় পৌঁছল যে মন্দিরে বসে হনুমান স্তোত্র পাঠ করতে করতে তিনি প্রায়শই ধ্যানমগ্ন হয়ে যেতেন। চোখ বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। ধ্যান ভাঙলে হঠাৎ বাস্তবে ফিরে আসতেন এবং দৌড়ে পুলিশ স্টেশনে পৌঁছাতেন। এতে প্রায় প্রতিদিনই দেরি হতো। প্রতিদিন ইন্সপেক্টর তাকে রাগে বলতেন, প্রতিদিন দেরি করে আসো, কোথায় থাকো? হাবিলদার বিনীতভাবে বলতেন, স্যার, হনুমানজির মন্দিরে বসে পড়ি। একদিন ইন্সপেক্টর আর সহ্য করতে না পেরে কঠোর গলায় বললেন, যদি ভক্তি করতে হয় তাহলে ইউনিফর্ম খুলে ফেলো, চাকরি ছেড়ে দাও। আর একবার দেরি হলে সরাসরি চাকরি থেকে বের করে দেবো। হাবিলদার খুব কষ্ট পেলেন। তবু ভক্তির জোরে তার মনে প্রশ্ন উঠল, চাকরি বড় না আমার প্রভু হনুমান বড়? পরের দিন তিনি আবার মন্দিরে গেলেন। প্রথমে ভাবলেন কেবল বাইরে থেকে প্রণাম করে চলে যাবেন, যাতে দেরি না হয়। কিন্তু কিছুক্ষণ পর তার হৃদয় যেন বলে উঠল, আমি কিভাবে দূর থেকে প্রণাম করি? যার আশীর্বাদে জীবন, তাকে কি বাইরে থেকে দেখে ফিরব? তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, হনুমানজির চরণে মাথা রেখে প্রণাম করলেন এবং আবার ধ্যানমগ্ন হলেন। এবার ধ্যান এত গভীর হয়ে গেল যে পুরো ৮ ঘণ্টা কেটে গেল। সন্ধ্যায় ধ্যান ভাঙতেই তিনি ধীর স্বরে বললেন, জয় হনুমানজি, আজ আপনি আমাকে দীর্ঘ ধ্যানে বসালেন। এখন তো নিশ্চিত চাকরি গেল। তিনি মন্দির থেকে উঠে সরাসরি পুলিশ স্টেশনে গেলেন এবং ইন্সপেক্টরকে বললেন, স্যার, আমার দ্বারা এই চাকরি হবে না, দয়া করে আমাকে সাসপেন্ড করুন। ইন্সপেক্টর অবাক হয়ে বললেন, কেন? আজ তো সব ঠিকঠাক হয়েছে। তুমি তো সকালেই এসেছিলে এবং আমাদের সঙ্গে সেই চোর ধরতে অনেক সাহায্য করেছো এবং চোরটাকে প্রচণ্ড মেরেছো। আমরা তাকে বাধা দিতে গেলাম, কিন্তু তুমি তাকে উপরে উঠিয়ে মারতে লাগলে। হাবিলদার হতবাক, থমকে দাঁড়ালেন। স্যার, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত মন্দিরেই ছিলাম, এক্ষুনি আসলাম। পুলিশ স্টেশনের লোকেরা হেসে বলল, মনে হয় মাথাটা ঠিক নেই। কিন্তু হাবিলদার ছুটে গেলেন আবার মন্দিরে। হনুমানজির চরণে লুটিয়ে পড়ে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হে প্রভু হনুমান, আজ আমার রূপ ধরে আপনি নিজে কেন গেলেন চোর ধরতে? আমার দায়িত্ব আপনি পালন করলেন। আপনার এই লীলা দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। জয় হনুমান মহাবলবান। যারা হনুমানকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্টে লিখুন, জয় হনুমান।